আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি ঘরে টুকিটাকি কাজ করব আর একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা যদি চালু করে থাকেন সবাই একটি লাইক দিয়ে দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমি এখন ঘরে টুকিটাকি কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি আজকে সকালে উঠে কাপড়টি কালকে ভাঁজ করতে ভিজা ছিল, ভাঁজ করতে পারিনি। এখন সকালে আমি কাপড়টি আগে ভাঁজ করে ফেলবো। একটু দুপুর হয়ে গেছে, কাপড়টি আমি ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখবো। কাপড়টি না এখন যে রোদ হয়, কাপড়টি তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর এক রোদে কাপড় শুকা দিলে ভালো লাগে আর গন্ধটা আসে না। আচ্ছা, শুক্রবার জুম্মার দিন তাড়াতাড়ি করে আমি কাজটি করব। আমার আজকেও যেতে হবে পায়ের থেরাপি, আজকে লাস্ট দিন। আমার আজকেও যেতে হবে থেরাপিটা দেওয়ার জন্য। আজকে দুপুরে দিব, তার জন্য আমি সকালে উঠে টুকিটাকি কাজটি আমি করে ফেলতেছি। কাপড়টি ভাঁজ করে ফেলবো। এখন আমি থেরাপি দিতে এখন চলে যাব। আমি সকালে গেলাম, 9টা বাজছে আমার যেতে আমি আজকে থেরাপিটা দিব। আজকে আমার শেষ, আল্লাহর রহমতে আমার পায়ের ব্যথাটা খুব ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আমি থেরাপি দিতে এখন যাব। আমি দেখেন আমাদের পাশে অনেক বড় রাস্তা হবে। আমি চলে আসলাম হাসপাতালে আমি থেরাপি দেওয়ার জন্য। থেরাপিটা দিয়ে রান্নাবান্না বসাবো। আমি রান্না করতে যাব। এখন আমি ডালটাও চড়িয়ে দিলাম আর মরিচটাও ভেজে নিব। আমি একটা আলু ভর্তা বানাবো বাগার দিয়ে। ভাতটাও চড়িয়ে দিলাম। দুনো চুলা আমি রান্না চড়িয়ে দিব। দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে আমার আস্তে আস্তে। আর একটা মুরগি রান্না করব। এই মুরগিটা আমি শর্টকাট একটা মুরগি রান্না করে ফেলবো। তাড়াতাড়ি করে আমি মুরগিটা রান্না করে ফেলবো। মুরগিটা রান্না করে ফেললাম দুপুরের জন্য। আমাদের দুপুরে খাবার আজকে মুরগিটা। আর থেরাপি দিয়ে এসে রান্না করতেন অনেক ঝামেলা। ভর্তাটাও আমার বানানো হয়ে গেল। আর এখানে আমি একটা কুমড়ো ভাজবো। আমি আবার মুরগি খেতে ভালো লাগে না আমার। আমি একটা কুমড়ো ভাজতেছি। এই কুমড়ো ভাজা দিয়ে আমি আজকে ভাত খাবো। কালকে বিকালে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। ঢাকা শহর না রাতে দেখতে খুবই চমৎকার এবং অনেক সুন্দর, দেখতে খুবই ভালো লাগে ঢাকা শহর। চারদিকে আলো আর আলো, আর বাতির আলোতে তো খুবই সুন্দর লাগে। আমি রিক্সা দিয়ে একটু ঘুরে আসলাম। ভালো লাগে না ঘরের ভিতরে, কি করব, বললাম চলো একটু ঘুরে আসি। আমি একটু রিক্সা দিয়ে ঘুরতে গেলাম। প্রায় 9টা বেজে গেছে, আমি এখন চলে আসব। আমি একটু ঘুরে আসলাম, বিকাল সন্ধ্যার বের হলাম, চারপাশটা দেখলাম। আমি এখন নদী দিয়ে পার হব। এটা নদী, আমি পার হয়ে আর অনেক জ্যাম, আর সহ্য হচ্ছে না। আমি নদী দিয়ে এখন চলে আসব। একটা রেস্টুরেন্ট আমরা পরশুদিন খেয়েছিলাম, আজকে এড করে দিলাম। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে আপনাদের, একটা লাইক দিবেন, কমেন্ট দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।